আসসালামু আলাইকুম। মাস্টার আইটির তরফ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। আর আমি ক্লাসটা নিব, আমি তাওহিদ ইসলাম। আমি মাস্টার আইটির আজ মেন্টর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সবসময়ের জন্য যেন আমার স্টুডেন্টরা আমার কাছ থেকে কিছু শিখতে পারে, এবং আমার যে ইচ্ছা শক্তিটা আছে এর পাশাপাশি আপনাদেরও এই ইচ্ছাটা থাকতে হবে যেন আপনারা পূর্ণ মনোযোগের সাথে আমার ক্লাসটা করতে পারেন এবং শিখতে পারেন। তো ক্লাসটা শুরু করার আগে আমি দুইটা দিক নির্দেশনা দিব। প্রথম দিক নির্দেশনাটা হচ্ছে, ক্লাস চলাকালীন সময়ে আমরা কোনো ধরনের কোনো এসএমএস করব না, তাহলে আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হবে, যেটা দুই একটা এসএমএস এর কারণে পুরো ক্লাসটায় প্রভাব পড়ে। আচ্ছা, দ্যাটস ওয়াই আমি আপনাদের জন্য চ্যাট বক্সটা অফ করে রেখেছি। এটা পার্মানেন্ট না, আমি আমার যখন সময় হবে আমি ঠিকই আপনাদের সাথে কমিউনিকেট করে নিব, প্রথম কথা। এবং ক্লাস চলাকালীন সময় আপনাদের কোনো লেফট রাইট থাকবে না। দ্যাটস মিন হচ্ছে, আপনাদের আশেপাশের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আপনাকে খুব সম্পূর্ণভাবে ইগনোর করতে হবে। ঠিক আছে? শুধুমাত্র ফোকাস থাকবে দুইটা জিনিসে, আমি কি বলছি এবং আমি কি দেখাচ্ছি। তাহলে আশা করি ক্লাস নিয়ে, এই আজকে যেমন তৃতীয় ক্লাস, এই ক্লাস নিয়ে আপনাদের তেমন কোনো প্রবলেম থাকবে না। ওকে। তো আজকে আমরা শিখবো হচ্ছে ওভিএস। এখন আজকে যে তৃতীয় ক্লাস, এটার অনুষ্ঠিত হবে ওভিএস মেথডের উপরে। তো হোয়াট ইজ ওভিএস? ওভিএসটা অ্যাকচুয়ালি কি? ওভিএসটা হচ্ছে একটা অনলাইন স্ট্রিমিং সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে ভিডিও লাইভ করে আপনি আপনার লিঙ্কে খুব অল্প সময়ে একটা হেলদি ভিজিটর নিয়ে আসতে পারবেন, একটা ভালো সংখ্যক ভিজিটর আপনি আপনার লিঙ্কে নিয়ে আসতে পারবেন। তো আমি যেহেতু প্রথমেই বলেছি যে আমাদের ক্লাসটা হচ্ছে মূলত ওভিএস এর উপরে, তাহলে এই ওভিএসটা কোথায় পাওয়া যাবে? এই জন্য আমরা চলে যাব সোজা গুগল ক্রোমে। গুগল ক্রোমে এসে আমরা সার্চ দিব হচ্ছে ওবিএস স্টুডিও লিখে। ওবিএস স্টুডিও লিখে আমরা সার্চ দিব। দেখেন, ওবিএস স্টুডিও লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে, একেবারে প্রথমে যে ওয়েবসাইটটা আছে, প্রথমে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমরা এটাতে ওপেন করব, ক্লিক করব। ওকে। তো ওবিএস স্টুডিওটা ওপেন করার পরে আপনার একেবারে প্রথমেই, এবং আপনার এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। কোথায়? ওবিএস স্টুডিওটা আপনি ওপেন করবেন যখন, এই যে গুগল ক্রোমে এসে সার্চ দিবেন ওবিএস স্টুডিও লিখে, এবং এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এই ইন্টারফেসটা আসলে কি, আমরা একটু ক্লিয়ার হবো এখানে। আপনি প্রথমে দেখতে পাবেন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এই তিনটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এই তিনটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ব্যবহার করি, আমরা উইন্ডোজে ক্লিক করে ডাউনলোড করে নিব সফটওয়্যারটা। আমরা যারা অ্যাপেল ইউজার আছি, অ্যাপেল ব্যবহার করেন, তারা যে ম্যাক ওএস, এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আদারওয়াইজ যারা লিনাক্স ইউজার আছেন, মানে এটা কিন্তু অপারেটিং সিস্টেম, এই তিনটে কি অপারেটিং সিস্টেম, আমরা এটাতে ক্লিক করে ডাউনলোড করে নিব। এখন আপনারা যারা ফোন থেকে কাজ করেন, আপনাদের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আছে যে স্যার, এখানে অপারেটিং সিস্টেম উইন্ডোজ আছে, অপারেটিং সিস্টেম ম্যাক আছে, অপারেটিং সিস্টেম লিনাক্স আছে, হোয়ার ইজ অ্যান্ড্রয়েড? আমরা যারা ফোন থেকে কাজ করি, আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা কোথায়? কারণ আমাদের মোবাইলগুলো তো সব অ্যান্ড্রয়েড, তাই না? সেই ভার্সনের সফটওয়্যারটা কোথায়? তো সরি টু সে, আজকের যে কাজটা দেখানো হচ্ছে, এই কাজটা আপনার ফোন থেকে এই মুহূর্তে করতে পারবেন না, এই মেথডের কাজটা। আচ্ছা, এখন আমার এই কথা শোনার সাথে সাথে যারা ফোন থেকে আমরা কাজ করি, আমাদের কিন্তু অনেকের মন খারাপ হয়ে গিয়েছে। তো এখানে মন খারাপ হওয়ার কিছু নেই, আগে আমার কথাটা শুনতে হবে, বুঝতে হবে। আমি বলেছি এই মুহূর্তে করতে পারবেন না, এটা কারণ কি? কারণ প্লে স্টোরে, আপনারা যেখান থেকে অ্যাপ ডাউনলোড করেন, সেই প্লে স্টোরে এই যে ওবিএস স্টুডিওর ডাউনলোড পারমিশনটা দেওয়া নেই মূল ফাইলটার। আচ্ছা, ডাউনলোড পারমিশন এখন দেওয়া নেই, তার মানে কি এই যেটা সারা জীবন বন্ধ থাকবে প্লে স্টোরে? না, এটা ইন ফিউচার, সেটা হতে পারে 2 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর ধরে নিলাম, ডাউনলোড পারমিশন দিয়ে দিবে আপনাকে। তো যখন ডাউনলোড পারমিশন দিবে, তখন কি আপনি আমার কাছে কাজটা নতুন করে শিখতে আসবেন? নিশ্চয়ই না। বা আমি কি আপনার কাছে আপনাকে নতুন করে কাজটা শেখাতে যাব? নিশ্চয়ই না। তাহলে কি করতে হবে? এই কাজটা যারা ফোন থেকে কাজ করেন এবং যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন, উভয়ই দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনারা এখানে ফ্রিল্যান্সিং শিখতে এসেছেন, দ্যাটস মিন হচ্ছে আপনার টাকা উপার্জন করতে এসেছেন।
টাকা ইনকাম করতে এসেছেন। তো আপনারা যখন ডাটা এন্ট্রির কাজগুলো করবেন, যেমন আপনাদের চতুর্থ ক্লাস, মানে আজকের ক্লাসের পর থেকে চতুর্থ ক্লাস থেকে কিন্তু আপনাদের ডাটা এন্ট্রি ক্লাস শুরু হচ্ছে। তো এই ডাটা এন্ট্রির কাজগুলো যখন শুরু করবেন, আপনারা যখন বাইরের অর্ডার পেতে শুরু করবেন, তখন কিন্তু আপনারা নিজেরাই বলবেন যে আর ফোন থেকে কাজ করবো না, আমরা একটা কম্পিউটার কিনবো বা একটা ল্যাপটপ কিনবো। তখন কিন্তু এই মেথডটা আপনার কাজে আসবে, তাই না? আচ্ছা, আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে, যে কোনো ক্লাস করলে একটা মার্কেটিং আইডিয়া পাওয়া যায়, এবং কিছু বিষয় যেমন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের লিঙ্ক মাস্কিং এর যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমরা যারা ফোন থেকে কাজ করি এবং যারা কম্পিউটার থেকে কাজ করি, উভয় ক্লাসটা মনোযোগের সাথে দেখতে হবে। ওকে, তো আমি এখন মূল ক্লাসে চলে যাচ্ছি বিস্তারিত কথা না বলে। তো আমরা যে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি, সে অপারেটিং সিস্টেমে ক্লিক করে ডাউনলোড করে নিব। যেমন বাংলাদেশের বহুল প্রচলিত অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে উইন্ডোজ, আমি ব্যক্তিগতভাবে উইন্ডোজ ব্যবহার করি। তো এটাতে ক্লিক করে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে একটা বিষয় বলে রাখি, যারা উইন্ডোজ 7 বা 8 ইউজ করছেন, আমি তাদেরকে বলবো আপনি প্রথমে আপনার উইন্ডোজটাকে আপডেট করবেন। আপনার উইন্ডোজটাকে আপডেট করে সেটাকে উইন্ডোজ 10 করে নেবেন। আপনি আপনার উইন্ডোজটাকে আপডেট করে উইন্ডোজ 10 করে নেবেন। 10 করার পরে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ঠিক আছে, কারণ হচ্ছে এটার সাপোর্ট অনলি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11, আর উইন্ডোজ 10 এর উপরে যতটা যেতে পারে। ওকে, তো আমার এটা ডাউনলোড করা আছে, এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করে এখন সময় নষ্ট করবো না, আপনার জাস্ট এতে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, যে যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করেন। ওকে, তো সফটওয়্যারটা ডাউনলোড করে যখন ইনস্টল করে ওপেন করব আমরা, তখন হচ্ছে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। ওকে, এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে আপনি যখন এই ওবিএস স্টুডিওটা ইনস্টল করে ওপেন করবেন, আপনার সামনে এই ধরনের একটা অপশন আসবে। তো এখানে কি কাজ করতে হবে না করতে হবে, এটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এটাকে আমরা আপাতত মিনিমাইজ করে রাখছি, এটাকে আমরা আপাতত মিনিমাইজ করে রাখছি। তো দেখেন এটা কি বলেছে, লাইভ স্ট্রিমিং, মানে এই সফটওয়্যারটার কাজকে ভিডিও লাইভ করা। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা ভিডিও প্ল্যাটফর্মে যেতে হবে। তো অনলাইনে সব থেকে বড় ভিডিও প্ল্যাটফর্ম কি আছে? অনলাইনে সব থেকে বড় ভিডিও প্ল্যাটফর্ম আছে হচ্ছে ইউটিউব। আমরা ইউটিউবে চলে আসব। ওকে, ইউটিউবে আসার পরে দেখেন, ইউটিউবে আপনি যখন আসবেন তখন এখানে হরেক রকমের ভিডিও পাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও পাবেন আপনি ইউটিউবে। ইউটিউবে আসার পর আপনি আহ, গান পাবেন, আপনি মুভি পাবেন, স্পোর্টস পাবেন, তাই না? মানে অনেক অনেক ভিডিও পাবেন, অনেক অনেক ভিডিও পাবেন, এনি কাইন্ড অফ ভিডিও আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন। কিন্তু এখন আমরা তো বলেছি লাইভ করব, ভিডিও লাইভ করব। তো লাইভটা করব কোথা থেকে? লাইভটা করবো হচ্ছে আমরা ইউটিউব থেকে, এই জন্য আমরা ইউটিউবে এসেছি। এখন ইউটিউবে তো অনেক ভিডিও আছে, এখান থেকে আমরা কোন ধরনের ভিডিওটা লাইভ করব? দেখেন, আপনি ওভিএস এর মাধ্যমে চাইলে গান লাইভ করতে পারবেন, মুভি লাইভ করতে পারবেন, ড্রামা লাইভ করতে পারবেন, শর্ট ভিডিও লাইভ করতে পারবেন, খেলাধুলা লাইভ করতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান লাইভ এনিথিং অন ওভিএস। আপনি যে কোনো কিছু ওভিএস এর থেকে লাইভ করতে পারবেন। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমি যদি ধরেন ফর এক্সাম্পল, আমি যদি এই যে শাহরুখ, এই যে এই যে গানটা, ইমরান হাশমি এবং জাইনা উক্তি, আচ্ছা এই গানটা বা শাহরুখ খানের এই জায়গা জালিমা, এই গানটা যদি আমি লাইভ করি, তাহলে আমি ফেসবুকে যদি লাইভ করি, তাহলে আমার ভিজিটর আসার সম্ভাবনা খুবই কম থাকবে। কেন? কারণ হচ্ছে মানুষ কিন্তু ফেসবুকে গান শুনতে আসে না। তাহলে মানুষ ফেসবুকে সাধারণত কি দেখতে আসে, কি ধরনের ভিডিও দেখতে আসে? ফেসবুকে সব থেকে আহ বেশি মানুষ দেখতে আসে হচ্ছে স্পোর্টস, খেলাধুলা। মানে অল্প সময়ে বেশি ভিজিটর আনার জন্য সব থেকে বেটার ক্যাটাগরির ভিডিও হচ্ছে আপনার স্পোর্টস বা খেলাধুলা। কিন্তু আমি আবারও ক্লিয়ার করছি, আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও লাইভ করতে পারবেন। তো আমি আপনাদের এখানে ফর এক্সাম্পল দেখানোর সুবিধার্থে আমি আজকে একটা খেলা লাইভ করে দেখাবো। এই জন্য আমি ইউটিউবে এসে সার্চ দিব হচ্ছে টুডে লাইভ ম্যাচ, টুডে লাইভ ম্যাচ লিখে সার্চ দিয়েছি। এখন দেখেন এখানে হচ্ছে টুডে লাইভ ম্যাচ লিখে সার্চ দেওয়ার পরে এখানে একটা খেলা হচ্ছে, এই যে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপ 2023। এখানে 1100 মানুষ খেলাটা দেখছে, 338 জন মানুষ খেলাটা দেখছে লাইভ।
লাইভ হচ্ছে, তাই না? 101 জন মানুষ খেলাটা দেখছে। তো আপনি যখন লাইভ করবেন তখন চেষ্টা করবেন সব থেকে বেশি ভিউজ, ধরেন এখন যদি ভারত পাকিস্তান খেলা হতো, তাহলে মানুষকে ইংল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচটা দেখতো না ভারত পাকিস্তানের খেলাটা দেখতো? নিশ্চয়ই ভারত পাকিস্তানের খেলাটা দেখতো। তো আপনি যখন খেলা লাইভ করবেন তখন চেষ্টা করবেন সবসময়ের জন্য বেশি ভিউ আছে, বেশি ওয়াচ আছে বা বেশি ডিমান্ড আছে এই ধরনের খেলাগুলো লাইভ করার। আমি আরো একটু সহজ করে যদি বলি, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছে, সাথে সাথে খেলা হচ্ছে মনে করেন ভুটান আর নেপালের। এখন বিশ্ববাসী কোনটা দেখবে, আর্জেন্টিনা ব্রাজিল না ভুটান নেপাল? নিশ্চয় আর্জেন্টিনা ব্রাজিল। তাহলে আপনি কোনটা লাইভ করবেন? আপনি লাইভ করবেন হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল। তো আমি আবারও বলছি, আপনি এখান থেকে চাইলে ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, মানে যে কোনো কিছু লাইভ করে দেখাতে পারবেন মানুষকে। তো আমি আপনাদের ক্লাসটা নেওয়ার সুবিধাতে এই যে খেলাটা লাইভ হচ্ছে, LIV লাইভ, আচ্ছা, এই খেলাটা আমি লাইভ করে দেখাবো আপনাদেরকে। ওকে, এই খেলাটা আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো। আচ্ছা, তার জন্য কি করতে হবে, এই যে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড ICC ওয়ার্ল্ড কাপ, এটা আমি কপি করছি, এই লেখাটুকু কপি করছি। কারণ কি, আপনি যেই ভিডিও লাইভ দেখাবেন মানুষকে বা যেই ভিডিও লাইভ করবেন সেই ভিডিও রিলেটেড একটা পিকচার আপনার দরকার হবে, সেই ভিডিও রিলেটেড একটা পিকচার আপনার দরকার হবে। এই জন্য আপনি যদি মুভি লাইভ করতেন তাহলে কি করবেন, সেই মুভির একটা পিকচার ডাউনলোড করে নিতেন। আপনি যদি নাটক লাইভ করতে যেতেন তাহলে আপনি সেই নাটক রিলেটেড একটা পিকচার ডাউনলোড করে নিতেন, ঠিক আছে? তো আমি এই যে খেলাটা দেখাবো ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড, এই জন্য এদের একটা পিকচার আমাকে ডাউনলোড করে নিতে হবে। এই জন্য এটা আমি গুগলে এসে সার্চ দিচ্ছি কারদের ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপ, দেন ইমেজে আসবো। ইমেজে আসার পরে এখানে অনেক রকম পিকচার আছে, অনেক রকম পিকচার। তো আপনাকে বেছে নিতে হবে এমন পিকচার যে পিকচারটা দেখে মনে হয় এখানে লাইভ খেলা দেখানো হচ্ছে, ঠিক আছে? তো আমি এই পিকচারটা দেখি, এবং পিকচার নেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে পিকচার রেজুলেশন। পিকচার রেজুলেশনটা যেন ক্লিয়ার থাকে, পিকচার রেজুলেশনটা যেন ভালো থাকে। আচ্ছা, এই যে পিকচারটা, এটা রেজুলেশন মোটামুটি ভালো আছে। এখন দেখি এটা ফরম্যাটটা কি আছে। এটা ফরম্যাটটা WEBP ফাইল, মানে এই ফরম্যাটের পিকচার আমরা ডাউনলোড করতে পারবো না। আমাদের কি পিকচার লাগবে? আমাদের JPG, JEPG বা PNG, যেটা বলা হয়েছিল আপনাদের ফার্স্ট ক্লাসে এবং সেকেন্ড ক্লাসেও, কিন্তু আমরা সেই ধরনের পিকচার ডাউনলোড করব। তো আচ্ছা, এই পিকচারটা দেখি আমরা, এটা রেজুলেশন কেমন, ভালো আছে, কিন্তু পিকচারটার সাইজটাকে একটু ছোট। এখন দেখবো এটা ফরম্যাটটা কি আছে। এটার ফরম্যাট আছে জেপিইজি। ঠিক আছে, এই পিকচারটা আমি চাইলে ডাউনলোড করতে পারি, কিন্তু এই পিকচারটা হচ্ছে সাইজটা একটু ছোট মনে হচ্ছে। তো আমি একটু বড় পিকচার নেওয়ার চেষ্টা করি। যেমন এই পিকচারটার রেজুলেশন খুবই দারুণ। এখন এটা ফরম্যাটটা আমাকে দেখতে হবে WEBP, সরি, এই ফরম্যাটের পিকচার আমরা নিতে পারবো না। আমি আবারও বলছি, পিকচার চুজ করার সময় খেয়াল করবেন সেই পিকচারটা যেন দেখে মনে হয় যে এখানে একটা লাইভ খেলা দেখানো হচ্ছে। ওকে, এই পিকচারটা দেখে, এটা 2019 সালের, দরকার নেই। আচ্ছা, এই পিকচারটা দেখেন, ছোট সাইজ, এটা আমরা নিব না। চেষ্টা করতে হবে সবসময়ের জন্য, চেষ্টা করব আমরা আহ ওয়ার্ল্ড কাপ 2023 লিখে আমি এখানে। আচ্ছা, আমরা সবসময় চেষ্টা করব যেন ভালো পিকচার, যেমন এই পিকচারটার রেজুলেশনটা খুবই ভালো। দেখতে হবে এটার ফরম্যাটটা কি আছে, WEBP, কি ব্যাপার, ভালো পিকচারের সব কি WEBP হয় নাকি? আচ্ছা, না, এমন কোনো কথা নেই, এটার ফরম্যাটটা চেক করতে হবে। AVI ফাইল খুবই দুঃখজনক। আচ্ছা, যাই হোক, আমি মোটামুটি আপনাদের সাথে খুঁজলাম। এখন হচ্ছে আমি এটা জাস্ট ডাউনলোড করবো, যে কোনো একটা একটা পিকচার ডাউনলোড করে নিব। এটার রেজুলেশন দেখতে পাচ্ছেন, খুবই ঝাপসা। এটা আমরা কিন্তু ডাউনলোড করব না। AVI ফাইল, আচ্ছা, এটার ফরম্যাটটা একটু দেখি, জেপিইজি ইমেজ, ঠিক আছে? জেপিইজি ইমেজ মানে এটা ফরম্যাটটা আমরা যেটা চাচ্ছি সেটাই আছে, রেজুলেশনও বেশ ক্লিয়ার, এটা আমরা সেভ দিব। ওকে, এখন পিকচারের সাথে আমাদের সম্পর্ক কাদের, কিসের?
পিকচার নিয়ে সাধারণত আমরা কি করি? পিকচার নিয়ে আমরা কাজ করি হচ্ছে কোথায়? ব্লগারে, তাই না? এই জন্য আমরা কোথায় যাব? ব্লগারে চলে যাব। আমাদের যে ব্লগারটা আছে, ব্লগার অ্যাকাউন্ট, সেখানে যাব। ব্লগারে আসার পরে আমরা প্রথমেই এখানে নিউ ব্লগ ক্রিয়েট করব একটা। এখানে আমরা কি করব? এখানে একটা নিউ ব্লগ ক্রিয়েট করব। আচ্ছা, নিউ ব্লগের নামটা কি দিব? নিউ ব্লগের নামটা দিব হচ্ছে টুডে লাইভ ম্যাচ বা লাইভ ম্যাচ টুডে। মোট কথা হচ্ছে স্পোর্টস রিলেটেড একটা নাম দিতে হবে, খেলাধুলা রিলেটেড। তো আপনি যদি টুডে লাইভ ম্যাচ লিখে কোনো ব্লগ তৈরি করেন, তাহলে সেই ব্লগ থেকে আপনি খেলাধুলা রিলেটেড সকল লিঙ্ক তৈরি করতে, সকল পোস্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন আমার এখানে টুডে লাইভ ম্যাচ বা লাইভ ম্যাচ টুডে লিখে অনেকগুলো ব্লগ তৈরি করা আছে। দ্যাটস ওয়াই আমি আর নতুন করে ব্লগ তৈরি করছি না। আমি এখন কি করব? এখানে টুডে লাইভ ম্যাচ, আপনার এখানে কি করবেন? জাস্ট নিউ ব্লগে ক্লিক করে লাইভ ম্যাচ বা টুডে লাইভ ম্যাচ দিয়ে একটা ব্লগ ক্রিয়েট করবেন। তো আমার ক্রিয়েট করা আছে, আমি জাস্ট সেটা ওপেন করছি। আচ্ছা, ব্লগ ওপেন করার পরে আমাকে কি করতে হবে? একটা নিউ পোস্ট ক্রিয়েট করতে হবে। এই জন্য আমি নিউ পোস্টে যাব। নিউ পোস্টে যাওয়ার সময় আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে কিন্তু এটা কাজ করেছি, সেকেন্ড ক্লাসে এটা কাজ করেছি। সুতরাং এখান থেকে যদি আপনারা একটু খেয়াল করে দেখি, তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাব। তো প্রথমে দিতে হবে টাইটেল। টাইটেল আমরা কি দিব? এখানে যে টাইটেলটা আছে, ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023, এখানে যে টাইটেলটা আছে ইউটিউবে, সেই টাইটেলটা আমি এখানে জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি। আমি নতুন করে লেখার প্রয়োজন মনে করছি না। আপনারা চাইলে নিজেদের মতো করে এই ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড জাস্ট ওয়ার্ল্ড কাপও লিখতে পারেন, লাইভ ম্যাচও লিখতে পারেন, এটা আপনাদের ব্যাপার, কোনো সমস্যা হবে না। ওকে, দেন হচ্ছে ইনসার্ট ইমেজ। আমাদের ইমেজ নিতে হবে। আমরা ইনসার্ট ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটারে যাব, দেন চুজ ফাইলে যাব। যাওয়ার পরে যেই পিকচারটা আমরা ডাউনলোড করেছি একটু আগে, সেই পিকচারটা আমরা ওপেন করে দিব। ওপেন, দেন সিলেক্ট। আচ্ছা, এখানে একটা পিকচার সাইজ চাচ্ছে, তাই না? পিক্সেল লেআউট বলে এটাকে, চুজ লেআউট। এখানে কোনো কিছু করার দরকার নেই আমাদের, জাস্ট ওকে করে দিবেন। আমাদের পিকচারটা কিন্তু এইচটিএমএল ভিউতে কনভার্ট হয়ে গেছে। এইচটিএমএল ভিউতে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা কি করতে হবে? এখন আমরা আমাদের যে আর্নিং লিঙ্কটা দেওয়া আছে, আপনাদের যে ওয়ার্ক লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কটা এখানে বসাতে হবে। তার জন্য কি করব? আমরা একটা স্পেস দিব বা একটা ইন্টার প্রেস করব। সাথে সাথে দেখেন, ইন্টার বা স্পেস দেওয়ার সাথে সাথে এখানে সেকেন্ড র তৈরি হয়েছে, একটা 2 নম্বর লাইন তৈরি হয়েছে, দ্বিতীয় লাইন বা সেকেন্ড র। এই লাইনে আমরা আমাদের যে লিঙ্কটা আছে স্ক্রিপ্ট সহ, সেটা এখানে বসিয়ে দিব, আমাদের যে মার্কেটিং লিঙ্কটা আছে। তো লিঙ্কটা আমি কপি করে রেখে দিয়েছি আমার টেক্সট ফাইলে। আমি সেখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে, আচ্ছা, আপনারা আপনাদের মতো করে আহ, আপনাদের লিঙ্কটা বসাবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের যে ওরাক লিঙ্কটা আছে, সেই ওরাক লিঙ্কটা যেন কোথাও কপি করে রাখবেন। তাহলে কি হবে? আপনাকে গ্রুপ থেকে বারবার সেটা আর কপি করার প্রয়োজন হবে না। তো আমার এই যে লিঙ্কটা আমি মাস্কিং করে রেখে দিয়েছিলাম স্ক্রিপ্ট সহ, সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, বসানোর পর কি আমি জাস্ট পাবলিশ করে দিব, দেন কনফার্ম। আচ্ছা, আমার কিন্তু লিঙ্কটা মাস্কিং করা হয়ে গেছে। আমার লিঙ্কটা মাস্কিং করা হয়ে গেছে। এখন আমাদের মেইন যে কাজটা, আমাদের মেইন কাজ কোনটা ছিল? ওভিএস স্টুডিও, তাই না? আমাদের মেইন কাজটা ছিল কি? আমরা কাকে নিয়ে কাজ করছি? আমাদের কাজটা করছে ওভিএস স্টুডিও নিয়ে, যেটা আমরা মিনিমাইজ করে রেখে দিয়েছিলাম। কেন মিনিমাইজ করে রেখে দিয়েছিলাম? কারণ হচ্ছে আমাদের এখানে আমরা পরবর্তীতে কাজ করব। এখন দেখেন, এটা দেখে আপনারা যদি প্রথম অবস্থাতে ভয় পান যে বাপরে বাপ, এটা কি ধরনের একটা ইন্টারফেস, এখানে হয়তো অনেক, না, এখানে কোনো রকেট সায়েন্স কিছু না। এখানে হচ্ছে আপনারা খুব সহজভাবে বাচ্চাদের খেলনার মতো কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনারা যখন ওভিএস স্টুডিওটা ইনস্টল করে ওপেন করবেন, তখন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। আপনার প্রথমেই যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে চার কোণা একটা কালো ঘর। চার কোণা একটা কালো ঘর। এখন এই ঘরটাকে আমরা তুলনা করতে পারি আমাদের বাসা বাড়িতে যে ফ্রেম আছে ছবি টানানোর জন্য। আপনারা বাসায় যে ছবি টানানোর জন্য ফ্রেম ইউজ করেন, ঠিক একইভাবে এটা হচ্ছে একটা ফ্রেম। এই ফ্রেমে আমরা একটা ছবি বা একটা থাম্বনেল ক্রিয়েট করব। আচ্ছা, এটা তৈরি করতে, একটা পিকচার সাজানোর জন্য যে বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলো হচ্ছে এই যে নিচে যে ঘরগুলো আছে,
এই ঘরগুলো থেকে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। ওকে, তো আমার প্রথম ঘর কোনটা? প্রথম ঘর যেটা আছে সেটা হচ্ছে সিন। প্রথম ঘর যেটা আছে সেটা হচ্ছে সিন। সিনটা কি? সিনটা হচ্ছে অন কাইন্ড অফ ফোল্ডার। কেমন ফোল্ডার? আপনার মোবাইলে যেমন ফোল্ডার আছে, আপনার কম্পিউটার বা ল্যাপটপে যেমন ফোল্ডার আছে, যেমন আপনার গ্যালারিতে, ফোনের যে গ্যালারিতে, সেখানে আপনি পার্সোনাল পিকচার একটা গ্যালারি একটা ফোল্ডারে রাখেন, ফ্রেন্ডস বন্ধু বান্ধবদের পিকচার একটা গ্যালারিতে রাখেন, বা বাবা মার পিকচার, ফ্যামিলি পিকচার একটা গ্যালারিতে রাখেন। আমি যদি আরেকটু সহজভাবে বলি, সেটা হচ্ছে আপনার মোবাইল বা কম্পিউটারে আপনারা দেখেন বাংলা গান, ইংলিশ গান, হিন্দি গান এইভাবে ফোল্ডার করেন। আচ্ছা, বাংলা গানের ফোল্ডারের ভিতর নিশ্চয়ই ইংলিশ গান রাখেন না, ইংলিশ গান ফোল্ডারের ভিতর নিশ্চয়ই হিন্দি গান রাখেন না। এটা হচ্ছে আলাদা করার জন্য। তো ঠিক একইভাবে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব। সেই ফোল্ডারটার ভিতরে এখানে আমরা যা কিছুই তৈরি করব সবকিছু ফোল্ডারটার ভিতরে সে জমা হবে। দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র একটা ফোল্ডার ক্রিয়েট করছি। আচ্ছা, ফোল্ডার ক্রিয়েট করার জন্য কি করতে হবে? সিনের এই যে প্লাস যে অপশনটা, প্লাস আইকন, সিনের নিচে বাম পাশের কর্নারে, একদম বাম পাশে কর্নার প্লাস, প্লাসে ক্লিক করব। করার পরে আমরা এখানে একটা ফোল্ডার নেম দিব। ফোল্ডার নেম আমরা কি দিব? ফোল্ডার নেম আমি দিচ্ছি হচ্ছে লাইভ ম্যাচ। লাইভ ম্যাচ। আচ্ছা, এখন এটা কি লাইভ ম্যাচ কেন দিলাম? কারণ হচ্ছে আমি খেলাধুলার রিলেটেড ভিডিও নিয়ে কাজ করছি। এখন আপনারা যদি মুভি নিয়ে কাজ করেন, তাহলে নিশ্চয়ই সেই ধরনের একটা মুভি টাইপের একটা ফোল্ডার দিয়ে রাখবেন, ক্রিয়েট করবেন। আপনি যেই ক্যাটাগরি ভিডিও নিয়ে মার্কেটিং করবেন সেই ধরনের একটা ফোল্ডার নেম দিয়ে রাখবেন। জাস্ট একটা ফোল্ডার নেম, এখানে কিন্তু আর কিছুই না, জাস্ট ওকে করে দিব, লাইভ ম্যাচ লিখে ওকে করে দিলাম। আচ্ছা, আমার প্রথম ঘরের কাজটা শেষ। আমার প্রথম ঘরের সিনের ঘরের কাজটা শেষ। এখন আসবো কোথায়? সোর্স। সোর্স এখানে, মানে আমাদের এই যে থাম্বেলটা আছে, সরি এই যে চার কোণা যে ঘরটা আছে, এই ঘরের ভিতরে আমরা যে পিকচারটা সাজাবো সেটা সবকিছু নিব হচ্ছে সোর্স থেকে। আচ্ছা, আমি আর একটু সহজ করে বলি, সেটা হচ্ছে সোর্সের যে প্লাস আইকনটা আছে, যোগ চিহ্নটা, এটাতে ক্লিক করে আমরা প্রথমে কি নিব? প্রথমে নিব হচ্ছে ইমেজ। কোথায় ইমেজ আছে একটু দেখি, ইমেজ 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 ইমেজ, এই যে ইমেজ, ইমেজে ক্লিক করব, দেন ওকে। তারপর ওকে করার সাথে সাথে আমাদের সামনে ব্রাউজ অপশনটা চলে আসবে। ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমাদের যে পিকচারটা ডাউনলোড করেছিলাম এই ম্যাথ রিলেটেড, সেই পিকচারটা আমরা ডাউনলোড ফোল্ডার থেকে নিয়ে নিব। পিকচারটা নিয়ে জাস্ট ওপেন করার পরে ওকে। এখন দেখেন এই যে পিকচারটা, এই পিকচারটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হচ্ছে না। এই পিকচারটা কিন্তু এই যে ফ্রেমটার ভিতর অ্যাডজাস্ট হচ্ছে না। কেন? কারণ আমি পিকচারটা ছোট, আমি বলেছিলাম চার কোণা ঘরটা হচ্ছে একটা ফ্রেম, এই ফ্রেমের ভিতরে আমাদেরকে পিকচারটা অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের মাউস পয়েন্টটা ধরে এইভাবে টেনে ধরে ধরে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আচ্ছা, এইভাবে অ্যাডজাস্ট করতে গেলে অসুবিধাটা কোথায়? যে হয়তো দেখা যাচ্ছে মাউসটা একটু জোরে টান দিচ্ছেন, হয়তো একদিকে সরে যাচ্ছে, বা পিকচারটা বেশি জুম হয়ে যাচ্ছে, বা উপরের দিকে চলে যাচ্ছে, বা নিচের দিকে চলে নেমে আসছে। তাহলে সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল এসটা প্রেস করবেন। আমি আবারও বলছি, আপনার কিবোর্ডের কন্ট্রোল এস প্রেস করব আমরা। কন্ট্রোল এস। কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে দেখেন পিকচারটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে চার কোণা ঘরটা ছিল সেই ঘরে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? ওকে, এখন আমরা কি করব? এখন হচ্ছে এই পিকচারটাকে আরো বেশি রিয়েলিস্টিক করতে হবে, যে আপনি যে লাইভ খেলা দেখাবেন এটা মানুষকে বোঝানোর জন্য পিকচারটাকে আর একটু কাজ করব। আমি আবারও বলছি, আমরা এই পিকচার নিয়ে যে কাজগুলো করব সবগুলো সোর্সের প্লাসে ক্লিক করে করতে হবে। আচ্ছা, আমি আবার এই প্লাসে ক্লিক করছি। প্লাসে ক্লিক করার পরে এখন আমরা যাব টেক্সট অপশনটা কোথায় আছে, TEXT, টেক্সট। টেক্সটে ক্লিক করব। করার পরে ওকে অপশনে আসলে ওকে দিয়ে দিব। এখন এই যে টেক্সট ঘরটা আছে, এই টেক্সটের ঘরে আমরা লিখবো হচ্ছে লাইভ, LIVE। কোথায়? এই যে টেক্সটের যে ঘরটা আছে
এই ঘরে আমরা লিখবো হচ্ছে লাইভ। লেখার পরে আমাদের কাজটা কি হবে, এটার ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিতে হবে। আপনার আপনার মোবাইল থেকে অনেক সময় দেখেন কিবোর্ডের ফন্ট স্টাইল চেঞ্জ করেন, তাই না? বা যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ টাজ করেন তারা কিন্তু কাজগুলো করেন, তারা কিন্তু মানে ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারেন। তো খুব সহজ, আমি আবারও দেখাচ্ছি। আমি টেক্সটের ঘরে লিখেছি লাইভ এবং সিলেক্ট ফন্ট, সিলেক্ট ফন্টে ক্লিক করব, করার পরে লেখাটাকে জাস্ট বোল্ড করে দিব, BOLD, বোল্ড। দেন ওকে। আচ্ছা, আমার লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে, মানে দেখতে সুন্দর দেখাচ্ছে এখন। এখন এই যে লাইভ লেখাটা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি ব্ল্যাক থাকবে না অন্য কোনো কালার থাকবে? এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে? নিশ্চয়ই এই ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কোনো কালার আমাদেরকে দিতে হবে। মানে কেমন কালার? যেই কালারটা মানুষের চোখে পড়ে, মানুষের চোখে পড়ে লেখাটা। এই জন্য কি করবো, এই দেখেন, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার যে অপশনটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এটা ব্ল্যাক আছে, সিলেক্ট কালারে ক্লিক করব, করার পর রেড নিব, রেড কালারটা আমরা চুজ করব। আচ্ছা, এটা রেড না, রেড হচ্ছে এটা, রেড কালারটা নিয়ে ওকে করে দিব। এখন দেখেন আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি, আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি, স্টিল নাও আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি? কারণ আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, আপনার বাসায় যেমন ফ্যানের রেগুলেটর আছে, যেটা বাড়ালে ফ্যানের গতি বাড়ে, কমালে গতি কমে যায়, তাই না? বা আপনার বাসায় গ্যাসের সুইচ আছে, মোটরসাইকেলের পিক আপ, মানে প্রতিটা জিনিসের গতি কমানো বাড়ানো একটা বিষয় থেকে থাকে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড নিয়েছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড অপাসিটি যেটা আছে এটা 0 করে রাখা আছে। এই ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা আমি যতটা বৃদ্ধি করব আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ততটা ডিপ হবে। দেখেন আমি এখান থেকে যতটা বৃদ্ধি করছি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ততটা ডিপ হচ্ছে। তো এটা হচ্ছে আমরা জাস্ট 100 করে দিব, ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা 100 করে দিব, দেন ওকে। এখন এই লাইভ লেখাটা আমি কোথায় বসাবো? এই লাইভ লেখাটা কি প্লেয়ারের এই কাপটার উপরে বসাবো, প্লেয়ারের মুখের উপরে বসাবো, না কোথায়? এটা যথাযথ নিয়ম হচ্ছে ডান পাশের কোণায় বসানো, ডান পাশের কোণায় বসানো। এই মাউস পয়েন্টটা ধরে এইভাবে টেনে ধরে আপনি ডান পাশে কোণায় বসাবেন। এখন লেখার সাইজটা কিন্তু অনেক বড়, দেখেন লেখার সাইজটা কিন্তু অনেক বড়। তাহলে কি করতে হবে, এই লেখার সাইজটাকেও আমাকে ছোট করতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্টটা আমরা কিভাবে করব? আমরা কি আমাদের কিবোর্ডের কন্ট্রোল S প্রেস করব? না, আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল S প্রেস করব না। আমরা কি করব এখানে, আমরা হচ্ছে মাউস পয়েন্টটা ধরবো লেখা ছোট করার ক্ষেত্রে বা অ্যাডজাস্ট করার ক্ষেত্রে, আমাদের মাউস পয়েন্টটা ধরে এইভাবে টেনে ছোট করে দিব, এটা টেনে ছোট করে দিব। দেন আমি এটা ডান পাশের কর্নারে বসিয়ে দিচ্ছি। ওকে। এখন ধরে নিলাম এখানে হচ্ছে ডান পাশের কর্নারে নিউজিল্যান্ডের পতাকা আছে, বাম পাশের কর্নারে ইংল্যান্ডের পতাকা আছে, তাহলে কি পতাকার উপরে লেখাটা বসাতে হবে? না, সেক্ষেত্রে আপনি মাঝখানেও বসাতে পারেন, ঠিক আছে, কিন্তু নিয়মটা হচ্ছে ডান পাশের কোণায় বসানোর। ওকে, আমার পিকচারটা কিন্তু এখন অনেক বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন আমাদের কাজটা কি, আবার সোর্সের প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর আবার টেক্সট অপশনে চলে যাব, দেন ওকে। এবার টেক্সটের ঘরে লিখবো হচ্ছে লাইভ, লাইভ ম্যাচ লিঙ্ক ইজ ইন দ্য ফার্স্ট কমেন্ট। ওকে, লাইভ ম্যাচ লিঙ্ক ইজ ইন দি ফার্স্ট কমেন্ট, মানে লাইভ খেলা দেখার লিঙ্কটা প্রথম কমেন্টে দেওয়া আছে, তাই তো? এখন আপনি যদি মুভি লাইভ করতে চান তাহলে আপনি এখানে কি লিখবেন? আপনি এখানে লিখতে পারেন ফুল মুভি লিঙ্ক ইজ ইন দি ফার্স্ট কমেন্ট, মানে আপনার টপিক যেটা হবে ভিডিওর আপনি সেই ধরনের লেখা এখানে দিতে পারেন। ওকে, তো আমি লিখেছি এখানে লাইভ ম্যাচ লিঙ্ক ইজ ইন দি ফার্স্ট কমেন্ট। লেখার পর ঠিক আগের মতো সিলেক্ট ফন্টে যাব, লেখাটাকে বোল্ড করে দিব, BOLD, দেন ওকে। এবং যথারীতি এটা ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট কালারে যেতে হবে, যাওয়ার পর আমি রেড
রেড নিতে পারি বা এই কালারটাও ব্যবহার করতে পারি। মানে এটা কালারটা চুজ করার কারণটা হচ্ছে সেটা যেন মানুষের চোখে পড়ে। তো আমি এই কালারটা নিয়ে ও, আপনার সবসময় চেষ্টা করুন উজ্জ্বল রং। তো এখানে উজ্জ্বল রং এই লালটা ছাড়া আমার মনে হয় না আর কোনো উজ্জ্বল রং আছে চোখে পড়ার মতো। আর এটা মেবি লালের কাছাকাছি যাচ্ছে। আর টু বি অনেস্ট, আমি রং সম্পর্কে আমার খুব বেশি একটা ধারণা নেই। আমি কালো, সাদা, অ্যাশ কালার, নেভি ব্লু, এই চারটার বেশি তেমন কালার চিনিও না। তো আপনারা এখানে আপনাদের সৃজনশীলতার পরিচয় দিতে পারেন, রং নিয়ে কাজ করতে পারেন। ওকে, তো আমি এটা এই কালারটা নিচ্ছি দেন। ওকে, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, স্টিল নাও আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়নি। স্টিল নাও আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়নি। আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা আমরা জাস্ট 100 করে দিব। ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা 100 করে দিব প্রথমটার মতো। দেন ওকে, এখন এই যে লেখাটা, এই লেখাটাও তো আমাদের এই পিকচারের ভিতর অ্যাডজাস্ট করতে হবে, তাই না? কিভাবে? খুব সহজ উপায়, সেটা হচ্ছে মাউস পয়েন্টার ধরে শুধুমাত্র পিকচারের অ্যাডজাস্ট করার ক্ষেত্রে কন্ট্রোল এস প্রেস করবেন। আর লেখা অ্যাডজাস্ট করার সময় আপনাকে ম্যানুয়ালি এইভাবে মাউস পয়েন্ট ধরে ধরে ছোট করতে হবে। আচ্ছা, যত সময় পর্যন্ত লেখাটা এই ফ্রেমের ভিতর না আসবে তত সময় পর্যন্ত আমার লেখাটাকে ছোট করব। আচ্ছা, লাইভ ম্যাসলিং ইজ ইন দি ফার্স্ট কমেন্ট। আচ্ছা, আমি চাইলে আরেকটু বড় রাখতে পারি। ওকে, ওকে, মোটামুটি আমার পিকচারটা কিন্তু অ্যাডজাস্ট, আমার লেখাটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। এখন এই লেখাটাকে এইভাবে স্টিল দাঁড়িয়ে থাকবে? এই লেখাটা কি স্টিল এইভাবে দাঁড়িয়ে থাকবে? না, লেখাটা কিন্তু স্টিল এইভাবে দাঁড়িয়ে রাখলে হবে না। আমাদের কি করতে হবে, আমাদেরকে, আমরা যখন কোনো সংবাদ দেখি, আমরা যখন টেলিভিশনে কোনো নিউজ দেখি, তাই না, তখন দেখবেন হচ্ছে নিউজের নিচে হেডলাইন চলতে থাকে। বা আমাদের ঈদের আগে আহ, অনুষ্ঠান সময়সূচি, টেলিভিশনে কোনো ভিডিও চলছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, তার নিচে দেখবেন একটা লেখা চলতে থাকে, যেটাকে বলে স্ক্রোল করানো বা লেখাটা রান করানো বা লেখাটা চলমান করানো, লেখাটা এনিমেট করানো বা লেখাটা ফিল্টার করানো, যে যেই ভাষায় বোঝেন। মোট কথা হচ্ছে এই লেখাটাকে আমাদেরকে রান করাতে হবে বা স্ক্রোল করাতে হবে বা লেখাটা চলমান করতে হবে। তার জন্য আমরা কি করব, এই লেখাটার উপর লেখাটা যেমন আছে ঠিক তেমন অবস্থাতেই আমি যদি বাইরে ক্লিক করি, ছবিটাতে ক্লিক করলে কিন্তু আমি ফিল্টার অপশনে যেতে পারলেও কাজ করতে পারবো না। আমাকে কি করতে হবে, এই যে লেখাটার উপর ক্লিক করতে হবে। এই যে রেড বর্ডার, যেটা চার কোণা যে রেড বর্ডারটা আছে, সেটা লেখাটার উপরে থাকতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এটা ধরেন আপনি সামহাও বাইরে ক্লিক করে ফেলেছেন, রেড বর্ডারটা কোথায় আছে, পিকচারটার উপরে। আমাকে কি করতে হবে, এই লেখাটার উপরে ক্লিক করতে হবে। করার পরে রেড বর্ডারটা লেখাটা চার কোণা চলে আসলো। দেন আমি ফিল্টার অপশনে যাচ্ছি। ফিল্টার অপশনে আসার পরে আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমরা দেখব কোথায় স্ক্রোল লেখা আছে। আমি জানি কোথায় স্ক্রোল লেখা আছে, তারপর আমরা আপনার সাথে একটু খুঁজে দেখি আপনাদের সাথে। এই যে স্ক্রোল লেখা শেষের দিক থেকে 2 নম্বর বা দ্বিতীয় নাম্বার স্ক্রোল করে দিব। দেন ওকে, দেখেন আমি কিন্তু লেখাটা স্ক্রোল করে দিয়েছি। স্টিল নাও আমার লেখাটা দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? আমি তো লেখাটা স্ক্রোল করে দিয়েছি, তাহলে লেখাটা কেন দাঁড়িয়ে আছে? এটার কারণটা হচ্ছে, আমি প্রথমে বলেছিলাম যে প্রতিটা জিনিসের গতি বাড়ানো কমানোর একটা বিষয় থেকে যায়। তো যেমন এখানে লেখাটার হরিজন্টাল স্পিড এটা 0 করে রাখা আছে। তো এই হরিজন্টাল স্পিডটা আমি যতটা বৃদ্ধি করব, লেখাটা ঠিক ততটা স্পিডে মুভ করবে বা চলতে থাকবে। তো এই গতিটা আমরা এতটা বেশি রাখবো না যেন একটা মানুষ পড়তে না পারে, বা এতটাও স্লো রাখবো না যেন একটা মানুষ পড়ার সময় বিরক্ত বোধ করে। তো এটার একটা আদর্শ গতি আছে, আদর্শ পরিমাপ আছে। আদর্শ পরিমাপটা কি, 250 প্লাস এবং 280-র মধ্যে রাখা। তো এটা আমি এখানে রেখে দিচ্ছি, 260, 54, যাক একটা থাকলে হচ্ছে। মানে 250-এর উপরে যেতে হবে এবং 280-র মধ্যে রাখা ভালো। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার, আপনি তো হরিজন্টাল স্পিডটা দেখালেন, ভার্টিক্যাল স্পিডের কাজটা কি? খুব স্বাভাবিক প্রশ্ন, খুবই স্বাভাবিক একটা প্রশ্ন যে স্যার, ভার্টিক্যাল স্পিডের কাজটা কি? আসলে ভার্টিক্যাল স্পিডের আমাদের কোনো কাজ নেই।
ভার্টিক্যাল স্পিডে আমাদের কোনো কাজ নেই, তারপরও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভার্টিক্যাল স্পিডটা যদি আমি বাড়িয়ে দেই তাহলে লেখাটা নিচের দিক থেকে উপরের দিকে যাবে, কমিয়ে দিলে লেখাটা উপর দিক থেকে নিচের দিকে আসবে। এই জন্য এটা কি করব, এটা হচ্ছে আমি জাস্ট জিরোতে ছিল যে জিরোতেই রেখে দিব, মানে আমরা ভার্টিক্যাল স্পিডে কোনো কাজ করব না। ওকে, দেন ক্লোজ। আমার লেখাটা কিন্তু এখন মুভ করছে, তাহলে কি হচ্ছে, আমার সোর্সের ঘরেরও কাজ শেষ। ঠিক আছে, আমার সোর্সের ঘরেরও কাজটা শেষ। সিনের ঘরে কাজ শেষ করেছি, সোর্সের ঘরেরও কাজটা শেষ করেছি। দেন আমরা আসবো অডিও মিক্সারে। অডিও মিক্সার, আচ্ছা, অডিও মিক্সারে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে মাত্র দুইটা অপশন, একটা হচ্ছে ডেস্কটপ অডিও আর একটা হচ্ছে মাইক অডিও। ডেস্কটপ অডিওটা কি? এই ডেস্কটপ অডিওটা যদি আপনি অন রাখেন তাহলে আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে ভিডিওটা চলতে থাকবে, আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যে ভিডিওটা চলতে থাকবে সেটা সাউন্ড মানুষ আপনার লাইভ ভিডিওর ভিতরে শুনতে পাবে। আচ্ছা, আর মাইক সাউন্ডটা কি? মাইক সাউন্ডটা যদি অন থাকে তাহলে আপনার আশেপাশের যে সাউন্ড গুলো আছে, ধরেন আপনি খেলা লাইভ করছেন, খেলার ভিতরে হচ্ছে আপনার আহ, আব্বু আম্মু ডাক দিচ্ছে বা আপনার বন্ধু বান্ধব ডাক দিচ্ছে বা আশেপাশে পশু পাখি আছে, যানবাহন আছে, এনিথিং, যে কোনো ধরনের সাউন্ড তো আমাদের আশেপাশে হয়, তাই না? ফ্যান চলতে থাকে, তো এই সাউন্ড গুলো মানুষ শুনতে পাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, ডেস্কটপ অডিওটা, আমি আবারও বলছি, ডেস্কটপ অডিওটা আমরা অন রাখবো, ডেস্কটপ অডিওটা অন রাখবো এবং মাইক অডিওটা অফ করে দিব। ডেস্কটপ অডিও অন, মাইক অডিও অফ। সহজ, আর একটু সহজ করে বলি, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কি করবেন, আপনারা হচ্ছে ডেস্কটপ অডিওটা অন রাখবেন এবং মাইক অডিওটা অফ রাখবেন। মাইক অডিওটা যদি এমন থাকে, জাস্ট এটা ক্লিক করে রেড সিগন্যাল এনে দিবেন, ক্রস চিহ্নটা এনে দিবেন। ওকে, তাহলে কি সিনের ঘরে কাজ শেষ, সোর্সের ঘরে কাজ শেষ, অডিও মিক্সারের ঘরেরও কাজটা শেষ। এখন কোথায় যাব, সিন ট্রানজিশন। এই ঘরটাতে আমাদের কোনো কাজ নেই, এখানে আমরা কেউ কোনো কাজ করব না, কারণ এখানে আমাদের প্রয়োজনীয় কোনো কাজ নেই। তাহলে কি হলো, চারটা ঘরের কাজ কিন্তু শেষ। আমি হয়তো ক্লাসটা নিচ্ছি এই কারণে আপনাদের কাছে মনে হচ্ছে যে অনেক সময়ের ব্যাপার, আসলে কিন্তু অনেক সময়ের ব্যাপার না, আসলে কিন্তু এটা অল্প সময়ের ব্যাপার। ওকে, তো এখন আমরা আসবো কোথায়, আমরা আসবো হচ্ছে কন্ট্রোলে। আচ্ছা, কন্ট্রোলে হচ্ছে আমাদের কিছু একটা কাজ, ছোট একটা কাজ করতে হবে, সেই কাজটা আমরা একেবারে পরে করবো, শেষের দিকে করব। আচ্ছা, এখন আমাদের কিন্তু থাম্বনেলটা তৈরি করা হয়ে গেছে। থাম্বনেলটা তৈরি করা হয়ে গেছে মানে কি, আমাদের সবকিছু প্রায় রেডি। এখন আমাদের মার্কেটিং করার জন্য কি দরকার হবে, মার্কেটিং করার জন্য দরকার হবে হচ্ছে আমাদের একটা সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়াটা কি হবে, সোশ্যাল মিডিয়াটা হতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম টুইটার না, কিন্তু ফেসবুক। আচ্ছা, আমরা ফেসবুকে আসব। আচ্ছা, ফেসবুকে আসার আগে আমি আবার একটা বিষয় খুব ক্লিয়ার করে বলে দিতে চাই, কেউ কারো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লাইভ মার্কেটিং করতে পারবেন না। কেউ কারো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লাইভ মার্কেটিং করতে পারবেন না। ঠিক আছে, আমি এখানে যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনাদেরকে কাজটা করতে হবে। আচ্ছা, এখন আমি আবার একটু ক্লিয়ার করি, আমি ফেসবুকে এখন যে জিনিসটা দেখাবো, যতটুকু কাজ দেখাবো, এই কাজটা আপনাদের পূর্ণ মনোযোগের সাথে দেখতে হবে। কেন? কারণ আমি বাকি যে কাজগুলো করেছি প্রতিটা কাজ আমি হয়তো আপনাদের রিভিশন দিয়ে দেখাতে পারবো, কিন্তু ফেসবুকে যদি আমি রিভিশন দিতে যাই তাহলে আমাকে আবার প্রথম থেকে ফেসবুকটা শুরু করতে হবে। সুতরাং এখানে সবাই একটু মনোযোগ দিবেন, আমি কি দেখাচ্ছি। আচ্ছা, ফেসবুকে আসার পরে আমরা প্রথমে যাবো হচ্ছে গ্রুপ কোথায় আছে, GROUPS, গ্রুপসে যাব। আচ্ছা, যদি গ্রুপ লেখাটা বাইরে না থাকে তাহলে সি মোড়ে ক্লিক করবেন, এখানে পেয়ে যাবেন। তো আমারটা বাইরে 3 নম্বর অপশন আছে, গ্রুপে যাব। যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রিয়েট এ নিউ গ্রুপ, আমাদের একটা নিউ গ্রুপ ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট নিউ গ্রুপ। ওকে, ক্রিয়েট নিউ গ্রুপে আসার পরে আমরা প্রথমে গ্রুপ নেম দিব। গ্রুপ নেম কি দিব, আমরা যেই ভিডিও নিয়ে কাজ করছি সেই ভিডিও রিলেটেড আমাদের গ্রুপ নেমটা দিতে হবে।
ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলের উপর ভিত্তি করে আমরা গ্রুপ নেম দিব। তো আমি এখান থেকে টাইটেলটা কপি করছি, ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড আইসিসি ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, 2023 টুকু কপি করে নেই, এখানে জাস্ট গ্রুপ নেমটা বসিয়ে দিচ্ছি। এখন আপনি যদি বাংলাদেশ পাকিস্তানের খেলা লাইভ দেখেন, তাহলে কি আপনি এখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডের নাম লিখবেন গ্রুপ নেম? না, যেই দলের খেলা দেখাবেন, যেই দেশের খেলা দেখাবেন, বা যেই ভিডিওর উপরে আপনি লাইভ করবেন, সেই ভিডিও রিলেটেড গ্রুপের নামটা থাকতে হবে। ওকে, গ্রুপ নেম দেওয়া শেষ। এখন কি করব? চুজ প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখবো, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। আমি পাবলিক করে দিব, আমরা সবাই এটাকে পাবলিক করে দিব, কারণ প্রাইভেট করলে কিন্তু ভিডিওটা কেউ দেখতে পাবে না। আচ্ছা, এবার আপনার সামনে আর একটা অপশন আছে, ইনভাইট ফ্রেন্ড। বলছে আপনি চাচ্ছেন কি আপনার গ্রুপে বন্ধুদেরকে অ্যাড করতে? কোনো দরকার নেই, জাস্ট ক্রিয়েট গ্রুপে যাব, গ্রুপের নামটা দিব, চুজ প্রাইভেসিটা পাবলিক করে দিব, দেন ক্রিয়েট। ওকে, আমার গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে গ্রুপটা তৈরি হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? আমাকে পোস্ট করতে হবে, বা ভিডিওটা পোস্ট করার জন্য একটু প্রসেস ফলো করতে হবে। এই জন্য এখানে রাইট সামথিং এ যাব। আপনার সবাই ফেসবুক পোস্ট করার সময় তো নিচে এই লেখাটা পান, রাইট সামথিং। তো এই গ্রুপে ক্রিয়েট করার সাথে সাথে আপনার এখানে রাইট সামথিং অপশনটা পাবেন, এখানে ক্লিক করবেন। রাইট সামথিং এ ক্লিক করার পরে এখানে বলছে কোনো কিছু লেখার জন্য। না, আমরা এখানে মূলত কোনো কিছু লিখবো না, এখানে কোনো কিছু লিখে তো আমরা মার্কেটিং করছি না, আমাদের মার্কেটিংটা কি ভিডিও রিলেটেড, তাই না? এই জন্য আমরা কি করব? এই যে থ্রি ডট অপশন, এটাতে ক্লিক করবো, 1 2 3 তিনটা ডট, মোর অপশন যেটা, এটাতে ক্লিক করে দেখবো কোথায় লাইভ ভিডিও লেখা আছে। এই যে দেখি, এই যে লাইভ ভিডিও লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে গো লাইভ আর ক্রিয়েট লাইভ ভিডিও ইভেন্ট। তো আমরা গো লাইভটা বেছে নিব, আমরা গো লাইভে যাব, আমরা কিন্তু কেউ ক্রিয়েট লাইভ ভিডিও ইভেন্টে যাব না, কারণ আপনি তো কোনো শিডিউল করে লাইভে যাচ্ছেন না, বা কোনো ইভেন্টও ক্রিয়েট করছেন না। আমরা কি করছি? আমরা এখনই লাইভে যাব, দ্যাটস ওয়াই আমরা গো লাইভে ক্লিক করছি। গো লাইভে যাওয়ার পর আপনার সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ওয়েব ক্যাম আর একটা হচ্ছে স্ট্রিমিং সফটওয়্যার। ওয়েব ক্যামটা কি? ওয়েব ক্যামটা হচ্ছে আপনি কি চাচ্ছেন যে আপনার নিজের চেহারাটা দেখিয়ে, মানে আপনার ডিভাইস যেটা আছে, কম্পিউটার বা ল্যাপটপে যে ক্যামেরাটা আছে, সেই ক্যামেরাটা ওপেন রেখে আপনি আপনার চেহারাটা দেখিয়ে আপনি লাইভে যেতে চাচ্ছেন, নাকি কোনো স্ট্রিমিং সফটওয়্যারের মাধ্যমে আমরা লাইভে যেতে যাচ্ছি? আমরা নিশ্চয়ই একটা স্ট্রিমিং সফটওয়্যারের মাধ্যমে লাইভে যাব, তাই না? কারণ হচ্ছে এই যে দেখেন আমাদের ওবিএসটা কি, লাইভ স্ট্রিমিং সফটওয়্যার। আমাদের এই সফটওয়্যারটা কি? এটাই তো হচ্ছে একটা স্ট্রিমিং সফটওয়্যার, যেটা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম। এই জন্য আমরা কি করব? স্ট্রিমিং সফটওয়্যারটা সিলেক্ট করব, আমরা কেউ ওয়েবক্যামটা সিলেক্ট করব না, আমরা স্ট্রিমিং সফটওয়্যারটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমাকে গো লাইভে যেতে হবে। দেখেন আমি কিন্তু গো লাইভে যেতে পারছি না, কেন যেতে পারছি না? কারণ হচ্ছে ফেসবুক থেকে আমাকে দুইটা শর্ত দিয়েছে, দুইটা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে কমপ্লিট পোস্ট ডিটেলস, মানে আপনি যে ভিডিওটা লাইভ করছেন ফেসবুকে, সেই ভিডিওর উপরে একটা ডিটেল লিখতে হবে। আচ্ছা, আর একটা বিষয় কি, আর একটা হচ্ছে কানেক্ট ভিডিও সোর্স। তো আমরা এক স্টেপ বাই স্টেপ শর্তগুলো পূরণ করি। কমপ্লিট পোস্ট ডিটেলস, এই যে অ্যাড পোস্ট ডিটেলস, এখানে প্রথম টাইটেলে আমরা কি দিব? এখানে যে টাইটেলটা আছে, এখানে যে টাইটেলটা আমরা কপি করেছি, সেই টাইটেলটা জাস্ট এখানে পেস্ট করে দিব, কপি করে, ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023। এবার ডিসক্রিপশন, খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা। ডিসক্রিপশনে আমাকে অনেকগুলো লিখতে হবে, অনেক লেখা লিখতে হবে, তাই না? তো এখানে আমরা নিজেদের থেকে কিছু লিখবো না, এখানে আমরা নিজেদের থেকে কিছুই লিখবো না। আমরা কি করব? ডিসক্রিপশনে এই যে ইউটিউবে দেখেন যে চ্যানেলটা থেকে আমরা লাইভ করছিলাম, সেই চ্যানেলে অলরেডি দেখেন একটা ডিসক্রিপশন দেওয়া আছে। তো আমি এই ডিসক্রিপশনটা জাস্ট কপি করছি, এই ডিসক্রিপশনটা কপি করে নিচ্ছি কোথা থেকে? এই যে মোড়ে, আপনি যখন মোড়ে ক্লিক করবেন তখন এখানে আপনার শো করবে, ঠিক আছে? তো এই যে ডিসক্রিপশনটা, এটা কপি করে নিচ্ছি, কপি করে ডিসক্রিপশনে এখানে বসিয়ে দিলাম।
আচ্ছা, এবার এবার এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যখন ডিসক্রিপশন কপি করবেন তখন সবার আগে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ডিসক্রিপশনের ভিতরে আপনি তাদের কোনো লিঙ্ক মার্কেটিং করছেন কিনা। কারণ কষ্ট করছেন আপনি, কিন্তু সুবিধা যদি এই যে চ্যানেল থেকে লাইভ করছেন তারা নেয়, তাহলে কি হবে? হবে না। এই জন্য আমাদের প্রথমে দেখতে হবে আমাদের লিঙ্কে, আমাদের ডিসক্রিপশনের ভিতর তারা কোনো লিঙ্ক দিয়ে রেখেছে কিনা তাদের ডিসক্রিপশনের ভিতরে। এটা আগে তাদের ছিল, এখন আমরা কপি করেছি মানে এটা আমাদের। তো আমাদের এই ডিসক্রিপশনের ভিতরে তারা কোনো লিঙ্ক দিয়ে রেখেছে। প্রথমেই দেখেন তারা এখানে দুইটা লিঙ্ক দিয়ে রেখেছে, ইনস্টাগ্রামের একটা আর এই যে একটা লিঙ্ক দিয়ে রেখেছে। মানে মার্কেটিং করবেন আপনি আর লিঙ্কে ক্লিক করাবে তারা। এটা আমাদের কোনো দরকার আছে নেই। এই জন্য আমরা কি করব, আমরা এই ধরনের যদি কোনো তথ্য থেকে থাকে ডিসক্রিপশনের ভিতর, সেটাকে মুছে ফেলবো, দেখি আর কোনো লিঙ্ক তারা আছে দিয়েছে কিনা। এই দেখেন, প্লিজ কন্টাক্ট আস, একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে রেখেছে। আমরা কোনো দরকার নেই, আমরা এই তথ্যটাই মুছে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, মোট কথা হচ্ছে ডিসক্রিপশনের ভিতরে আমরা তাদের কোনো লিঙ্ক রাখবো না। আচ্ছা, এখন দেখেন এখানে, এই দেখেন এই দেখতে পাচ্ছেন এখানে তারা আরেকটা লিঙ্ক দিয়ে রেখেছে, একটা তথ্য। আমরা এই ধরনের কিছু রাখবো না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনটা আসলে কি? এই ডিসক্রিপশনটাকে সহজ করে যদি বলি, আপনি দেখেন ফেসবুকে কারোর নাম দিয়ে যখন সার্চ করেন তখন তো তাকেই খুঁজে পান, তাই না? তো একটা মানুষ ফেসবুকে কি লিখে সার্চ করবে? এই যে ম্যাচটা হচ্ছে, এই ম্যাচের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো লিখে সার্চ করবে না? যেমন দেখেন ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড, তাই না? বাই দা ওয়ে ক্রিকেট, লাইভ ক্রিকেট টুডে, লাইভ ম্যাচ, মানে এই বিষয়গুলো লিখেই সার্চ দেয় তো মানুষ ফেসবুকে। মানে মানুষ যে সার্চ কিওয়ার্ড গুলো লিখে সার্চ দেয় বা যে ওয়ার্ড গুলো লিখে সার্চ দেয়, সেই লেখাগুলোই কিন্তু আপনার এই ডিসক্রিপশনের মধ্যে যদি থাকে, তাহলে আপনার এই গ্রুপটা সবার সামনে তার আগে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আপনারা হয়তো বুঝতে পারেননি, আমি আর একটু সহজ করে দিই। এই ডিসক্রিপশনে আমি মনে করেন লিখছি হচ্ছে, হ্যাশট্যাগ ব্যবহার করছি সাকিব আল হাসান, সাকিব আল হাসান। আচ্ছা, আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করছি তামিম ইকবল, তামিম ইকবল। আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করছি ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ 2023। আচ্ছা, আমি আরো একটা শব্দ এখানে ব্যবহার করি, এখানে আমি হয়তো লিখছি হিরো আলম। আমি কেন লিখছি বলছি, হিরো আলম। আচ্ছা দেখেন, এখানে একটা মজার বিষয় বলি, এই যে সার্চ কিওয়ার্ড গুলো দিয়েছি, মানে কেউ যদি সাকিব আল হাসান লিখে ফেসবুকে সার্চ দেয়, তাহলে আপনার গ্রুপটা যেন তার সামনে আগে শো করে, বা তার সামনে শো করার পসিবিলিটিটা বেড়ে যায়। তামিম ইকবল এই শব্দটা লিখে যদি কেউ ফেসবুকে সার্চ করে, তাহলে এই গ্রুপটা যেন তার সামনে শো করার সুযোগটা তৈরি হয়। হিরো আলম এই মানুষটাকে নিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে আপনার গ্রুপটা যেন তার সামনে শো করার সুযোগটা বেড়ে যায়। ঠিক আছে? তো আপনি চাইলে এখানে, যদি ডিসক্রিপশন কম থাকে, আপনি চাইলে এখান থেকে নিজের মতো কিছু ডিসক্রিপশন দিতেও পারেন, যেমন টুডে লাইভ ম্যাচ, টুডে লাইভ ম্যাচ 2023 ওয়ার্ল্ড কাপ লাইভ। এই যে এটা ফর এক্সাম্পল ডিসক্রিপশনের ভিতরে আমি এটা এক্সট্রা কিছু লিখে দিলাম। ওকে, তাহলে কি আমার কিন্তু ডিসক্রিপশনটা দেওয়া শেষ। এখন দেখি আমি লাইভে যেতে পারছি কিনা। দেখেন আমি গো লাইভে এখনো যেতে পারছি না, কেন? কারণ হচ্ছে আমি একটা তথ্য ফিল আপ করেছি, সেটা কি কমপ্লিট পোস্ট ডিটেলস, কিন্তু কানেক্ট ভিডিও সোর্স, মানে ফেসবুক বলছে যে আপনি তো লাইভে যাচ্ছেন, যে সফটওয়্যারটার মাধ্যমে, সেটার সোর্সটা কি, তার সাথে তো আমাকে একটু পরিচয় করিয়ে দিবেন, এটা ফেসবুকের কথা। তো ফেসবুকের সাথে আমার তাকে একটু পরিচয় করিয়ে দিতে হবে। তো তো পরিচয়টা করাবো কিভাবে? এই দেখেন ফেসবুক থেকে একটা স্ট্রিম কি, আমরা যখন এই স্ট্রিমিং সফটওয়্যারে ক্লিক করেছিলাম, তখন আমাদের এখানে একটা স্ট্রিম কি লেখা এসেছিল। এই স্ট্রিম কি লেখাটা কি, এই যে এই লিঙ্কটা কি, কিসের লিঙ্ক? এটা হচ্ছে, আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, দুইটা গ্রামের মাঝখানে একটা নদী আছে, তাহলে দুই গ্রামের মানুষের যোগাযোগ করানোর জন্য কি দরকার? দুই গ্রামের মানুষের যোগাযোগ করানোর জন্য দরকার হচ্ছে একটা নৌকা বা সেতু বা ব্রিজ। তো এটা হচ্ছে ফেসবুকের একটা ব্রিজ ভাবতে পারেন।
সে কি চাচ্ছে, ফেসবুক বলছে যে আমি আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কটা দিয়ে আপনি যে সফটওয়্যারটার মাধ্যমে লাইভে যাচ্ছেন তার সাথে আমাকে একটু যোগাযোগ করে কানেক্ট করে দেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু ক্লিয়ার হয়ে নিব এবার। দেখেন স্ট্রিম কি, এটা আমরা কপি করব। এই স্ট্রিম কি এই লেখাটা আমরা জাস্ট কপি করে নিব, এখানে কপিতে চাপ দিলে আমাদের কপি হয়ে যাবে স্ট্রিম কি। দেন আমরা ওভিএস এ আসবো। আমি বলেছিলাম ওভিএস এর আমরা সব কাজ করেছি, শুধু কন্ট্রোলের ঘরে আমাদের কিছু কাজ বাকি ছিল। আচ্ছা, কন্ট্রোলে এখন আমরা একটু ছোট দুইটা কাজ করব, সেটা কি, সেটিংসে যাব আমরা প্রথমে। সেটিংসে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে স্ট্রিম অপশনটাতে, আমাদের বাম পাশের একদম 2 নম্বর অপশন স্ট্রিম। স্ট্রিমে যাওয়ার পরে এখানে সার্ভিস, সার্ভার, স্ট্রিম কি, এই 3টে অপশন আসবে। প্রথমে সার্ভিসে যাই। সার্ভিসে আপনি যখন প্রথম অবস্থাতে প্রথমবারের মতো ওবিএসটা ওপেন করবেন, তখন এখানে কাস্টমস লেখা থাকতে পারে, টুইস্ট লেখা থাকতে পারে, এনিথিং, যে কোনো কিছু লেখা থাকতে পারে। যেটাই লেখা থাকুক, আপনার কি করতে হবে, আমরা এটাকে ফেসবুক লাইভটাকে সিলেক্ট করে দিব। এই যে ফেসবুক লাইভ সিলেক্ট করে দিব। সার্ভিসের ঘরে কাজটা শেষ। এবার কি সার্ভার। সার্ভারে আমাদের কোনো কাজ নেই। সার্ভারে আমাদের কোনো কাজ নেই, সার্ভার ডিফল্ট আছে, ডিফল্টই থাক। আচ্ছা, এখন কি স্ট্রিম কি, এখানে একটা স্ট্রিম কি দেখেন দেওয়া আছে, আগে থেকে একটা স্ট্রিম কি আছে। আমরা এটাকে জাস্ট মুছে ফেলবো। আপনার যদি কোনো স্ট্রিম কি দেখেন সেটা মুছে ফেলবেন, মানে আপনি যখন প্রতিবার যখন লাইভে যাবেন, আপনি প্রতিবার যখন গ্রুপ ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনাকে প্রতিবারই একটা করে স্ট্রিম কি দিবে লাইভে যাওয়ার সময় ফেসবুক থেকে। আমাদের আগেরটা মুছে ফেলতে হবে, নতুনটা অ্যাপ্লাই করতে হবে। তো স্ট্রিম কিটা মুছে ফেলেছে, এখানে হচ্ছে এই যে ফেসবুক থেকে যে স্ট্রিম কিটা আমরা কপি করেছি, সেই স্ট্রিম কিটা আমি ওভিএস এর স্ট্রিম কি অপশনটাতে পেস্ট করে দিলাম। দেন অ্যাপ্লাই, নট ওকে, প্রথমে অ্যাপ্লাই দেন ওকে। এখন আমি যে দেখি আমি এখন লাইভে যেতে পারছি কিনা। আমি তো কমপ্লিট পোস্ট ডিটেলসও দিয়েছি, মানে এবং কানেক্ট করে দিয়েছি ভিডিও সোর্সের সাথে ফেসবুককে। এখন দেখি আমি লাইভে যেতে পারছি কিনা। না, আমি স্টিল নাও লাইভে যেতে পারছি না। কেন যেতে পারছি না? কারণ ছোট্ট একটা কাজ আছে, এই কাজটা করার আগে আমি একটু রিভিশন দিব, সবাই মনোযোগের সাথে দেখবেন প্রথম থেকে। ওকে, প্রথমে আমরা গুগল ক্রোমে আসবো। গুগল ক্রোমে এসে ওবিএস স্টুডিও লিখে সার্চ দিব। দেওয়ার পরে আমরা যে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি সেই অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করে নিব। যারা উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজ 7 বা 8 ব্যবহার করলে সেটাকে আপডেট করে 10 করে নিব। তারপর উইন্ডোজ আপডেট করার পরে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। ওকে, আচ্ছা। যারা ম্যাক ইউজার আছেন স্যার, এটা ডাউনলোড করব ফোন থেকে। এই মুহূর্তে এই মেথডে কাজটা করতে পারবেন না, কারণ প্লে স্টোরে সফটওয়্যারটার ডাউনলোড পারমিশন দেওয়া নেই। আচ্ছা, দেন হচ্ছে আমরা যখন ওবিএসটা ইনস্টল করে ওপেন করেছিলাম, এখানে কিছুই ছিল না, আমাদের দেখার মতো কিছুই ছিল না, ব্ল্যাক ছিল, সবকিছু কালো ছিল। এখানে আমরা পরবর্তীতে কাজ করেছি, সেই কাজটা একটু পরে আসছে। আচ্ছা, দেন আমরা বলেছি লাইভ করার জন্য আমাদের কি দরকার, আমাদের একটা অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম দরকার। তো ইউটিউবের থেকে বড় ভিডিও প্ল্যাটফর্ম আর কিছু নেই। আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও লাইভ করতে পারবেন। তো আমরা অল্প সময়ে, জি, আমি ক্লাসটা রিভিশন চলছে শেষ করার আগ মুহূর্তে, তো আমি অল্প সময় বেশি ভিজিটর আনার জন্য খেলাধুলার উপরে আর কোনো ভিডিও ক্যাটাগরি আমার জানা নেই। তো আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও লাইভ করতে পারবেন কিন্তু। ওকে, আচ্ছা, প্লিজ এসএমএস করবেন না প্লিজ। হ্যাঁ, আমি ক্লাসটা নিচ্ছি প্লিজ। হ্যাঁ, ওকে। তো আমরা এখান থেকে একটা খেলা লাইভ করছি, তো আমরা যেই খেলাটা লাইভ করব বা যে ভিডিওটা লাইভ করব সেই ভিডিও রিলেটেড আমাদের একটা পিকচার ডাউনলোড করতে হবে। তো আমি ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড এই লেখাটা কপি করে গুগল এসেছিলাম এবং একটা পিকচার ডাউনলোড করেছি। পিকচারটা অবশ্যই জেপিজি এবং জেপিইজি এবং পিএনজি এই ফরম্যাটের হতে হবে। পিকচার রেজলিউশনটা ভালো হতে হবে, ক্লিয়ার থাকতে হবে। ওকে, তারপর কি আমরা ব্লগারে যাই। ব্লগারে এসে আমরা একটা নিউ ব্লগ ক্রিয়েট করেছিলাম, এখান থেকে নিউ ব্লগ ক্রিয়েট করেছিলাম, নাম দিয়েছিলাম টুডে লাইভ ম্যাচ। সেখান থেকে নিউ পোস্ট করেছি এবং যে পিকচারটা ডাউনলোড করেছিলাম সেই পিকচারটা দিয়ে এইচটিএমএল কনভার্ট করে আমরা আমাদের দ্বিতীয় লিঙ্কটা, আমাদের দ্বিতীয় লাইনে আমাদের রক লিঙ্কটা বসিয়ে দিয়ে আমরা এটা মাস্কিং করে রেখে দিয়েছি। তারপরে আমরা যাই কোথায়, ওভিএস। এখানে কিছুই ছিল না। ওভিএস প্রথমে আসে সিনের ঘরে, সিনটাকে একটা ফোল্ডার, আমরা একটা ফোল্ডার তৈরি করে নাম দিয়েছি তার লাইভ ম্যাচ। আপনার এখানে যে কোনো কিছু নাম দিতে পারেন। প্লাসে ক্লিক করলে এখানে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আমি বলেছিলাম আমরা যা কিছু তৈরি করবো সবকিছু জমা হবে এই সিনের ভিতরে। আচ্ছা, আমরা প্রথমে কি করি, সোর্সের অপশনে আসি, প্লাসে ক্লিক করি,
প্লাসে ক্লিক করে ইমেজে ক্লিক করে আমরা এই পিকচারটা অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল S টা প্রেস করেছি। আফটার দ্যাট আমরা প্লাসে ক্লিক করে টেক্সট অপশনে এসে এই লাইভ লেখাটা লিখে নিয়েছি এবং এটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিয়েছি। দেন আবার প্লাসে ক্লিক করেছি, করার পর টেক্সটে এসেছি, আসার পরে লিখেছি হচ্ছে লাইভ ম্যাচ লিঙ্ক ইজ ইন দি ফার্স্ট কমেন্ট। এই লেখাটা লেখার পরে আমরা লেখাটা ফিল্টার করেছি প্লাসে ক্লিক করে আমরা স্ক্রোল করে দিয়েছি। ঠিক আছে, লেখাটাকে স্ক্রোল করে দিয়েছি, তাহলে কি সোর্সের ঘরের কাজটা শেষ হয়েছিল। দেন আমরা অডিও মিক্সারে যাই, ডেস্কটপ অডিওটা অন করে দিয়েছিলাম, যদি এটা অফ থাকে এবার অন করে দিব, মাইক অডিওটা অফ করে দিব। সিন ট্রানজাকশন এখানে আমাদের কোনো কাজ নেই, চতুর্থ নম্বর ঘরে। আচ্ছা, তারপরে আমরা কি করেছি, ফেসবুকে যাই, আমরা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি, নাম দিয়েছিলাম সেটার ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড আইসিসি ওয়ার্ল্ড কাপ। আমার মোট কথা হচ্ছে আমরা যে ভিডিও নিয়ে লাইভ করব সেই ভিডিও রিলেটেড আমাদের গ্রুপের নামটা থাকতে হবে। কেউ পেজের থেকে লাইভে যেতে পারবেন না, কেউ অন্য কোনো গ্রুপ থেকে লাইভে যেতে পারবেন না। আপনাদেরকে নিজে আমি যেভাবে দেখিয়েছি ফেসবুকে ঠিক সেইভাবে আপনারা গ্রুপ ক্রিয়েট করে আপনারা লাইভে যাবেন। আচ্ছা, গ্রুপ ক্রিয়েট করার পরে এখানে অপশন এসেছিল, আমরা এখানে স্ট্রিমিং সফটওয়্যারটা প্রথমে গো লাইভে যাই, তারপর হচ্ছে স্ট্রিমিং সফটওয়্যারটা সিলেক্ট করে নিই। আমি এই জন্যই বলেছিলাম আমি এখান থেকে ব্যাগে যেতে পারবো না ফেসবুক থেকে, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে আমরা কমপ্লিট পোস্ট ডিটেলস, আমরা এখানে প্রথমে টাইটেল দেই, যে ভিডিও নিয়ে লাইভ করছি সেই ভিডিওর নাম দিয়ে আমরা টাইটেল দিয়েছি, এবং ডিসক্রিপশনে হচ্ছে আমরা ইউটিউবের থেকে যে ডিসক্রিপশনটা সেটা আমি কপি করে বসিয়ে দিয়েছি। এখানে আপনি আপনার মতো করে ডিসক্রিপশন লিখতে পারবেন, যত বেশি ডিসক্রিপশনের ওয়ার্ড ইউজ করবেন তত বেশি ভিজিটর আসার সম্ভাবনা বাড়বে। ওকে, আচ্ছা, তারপর আমরা এখান থেকে স্ট্রিম কিটা কপি করি, স্ট্রিম কিটা কপি করে ওবিএস এর সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে স্ট্রিম ঘরে যে সার্ভিসটা ফেসবুক লাইভ করে দিই, সার্ভারটা ডিফল্ট করে দিয়েছি, এবং সার্ভারটা ডিফল্ট ছিল স্ট্রিম কির ঘরে আমাদের অপশনটা বসিয়ে, আমাদের যে স্ট্রিম কিটা দিয়েছে ফেসবুক থেকে সেটা বসিয়ে দিয়েছি। ওকে, এই পর্যন্ত কাজ আমরা করেছি। এখন আমাদেরকে লাইভে যেতে হবে, আমি এখনো গো লাইভে যেতে পারছি না, কারণ কি আমার ছোট্ট একটা কাজ বাকি আছে, সেই কাজটা শেষ করে আমরা লাইভে যাবো। আমাদের সবকিছু গোছানো শেষ, এখন হচ্ছে আমরা লাইভে যাব। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে না স্যার আমাদের ইনকামটা হবে কিভাবে, লিঙ্কে ক্লিক আসবে কিভাবে, লিঙ্ক তো ব্লগারে মাস্কিং করে রেখে দিয়েছি। হ্যাঁ, এটাই কথা। আচ্ছা, সেটা হচ্ছে এই লিঙ্কটা কপি করব ব্লগার থেকে, দেন আমরা ইউআরএল শর্টনারে চলে যাব, ঠিক প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের মতো। আচ্ছা, যে কোনো একটা সফটওয়্যার থেকে, যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা এই লিঙ্কটাকে শর্ট করে নেবেন, শর্টেন, লিঙ্কটা শর্ট হয়ে গিয়েছে, শর্ট লিঙ্কটা কপি করে নিব। ওকে, শর্ট লিঙ্কটা কপি করে নিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাইভে যাওয়ার পালা। লাইভে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনার ইউটিউবের সাউন্ডটা অন রাখবেন, ইউটিউবের সাউন্ডটা অন রাখবেন। আমি অফ করে দিচ্ছি কারণ ক্লাসে আমার কথা শুনতে আপনাদের সমস্যা হবে। লাইভে যাওয়ার আগে আপনার ইউটিউবের সাউন্ডটা অন করে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি লাইভে যাচ্ছি, গো লাইভে যেতে পারছি না কেন, কারণ হচ্ছে আমাদের সবই শেষ গোছানো, ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনি সব গুছিয়ে রেখেছেন, জাস্ট স্টার্ট দেন, নিজে স্টার্ট স্ট্রিমিং কন্ট্রোলের একেবারে প্রথম অপশন, এটাতে আমি যখন স্টার্ট দিয়ে দিব সাথে সাথে আমার স্টার্ট দিয়ে দিচ্ছি, দেখি কানেক্ট নাই কিনা। এখানে যদি কানেক্ট নাই ফেসবুকের সাথে, এখানে গ্রিন সিগন্যাল শো করবে, সবুজ বাতি জ্বলে গিয়েছে, তার মানে ফেসবুকে কানেক্ট হয়েছে। এখন যাব, দেখেন গো লাইভ অপশনটা চলে এসেছে। তাহলে আমরা যখন লাইভে যাব তখন ইউটিউবের সাউন্ডটা অন রাখবো, প্লাস এই যে ফেসবুকের যে সাউন্ডটা আছে এটাও অন রাখবো। আমি এখন অফ করে দিচ্ছি, আপনারা যখন লাইভে যাবেন সেটাকে অন করে নেবেন, ঠিক আছে? দেন গো লাইভ। ওকে, গো লাইভে আসার পর আমি আবার বলছি সাউন্ডটা অন রাখবেন ফেসবুকের, এবং ইউটিউবের সাউন্ডটা অন রাখবেন, এবং কমেন্টের ঘরে লিখবো হচ্ছে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। দেন আমরা যে লিঙ্কটা শর্ট করেছিলাম, শর্ট লিঙ্ক যেটা কপি করেছি, সেই শর্ট লিঙ্কটা এই ক্লিক হেয়ারের এখানে বসিয়ে দিব, পেস্ট করব, দেন কমেন্ট। ওকে, কমেন্ট করার পরে আমাদের প্রথম কাজটা হচ্ছে কমেন্টটা পিন করে দেওয়া। কেন পিন করব, কারণ এখানে আরো অনেক মানুষ কমেন্ট করবে, তার কমেন্ট করলে আমাদের কমেন্টটা যেন নিচের দিকে না চলে যায়, নিচের দিকে না চলে যায়, এই কারণে আমরা কমেন্টটা পিন করে দিব।
আচ্ছা, এখন মনে করেন আপনার ভিজিটর নেওয়া শেষ, আপনার খেলাটা যত সময় হবে তত সময় তো মানুষ আসবে। যদি খেলার রেজাল্ট হয়ে যায় যে ইংল্যান্ড জিতে গেছে, তাহলে তো ওই খেলাটা মানুষ দেখতে আসবে না, তাই না? তাহলে যত সময় পর্যন্ত আপনার ভিউয়ার আসবে, এখান থেকে ভিউ আসবে, ভিউয়ারের বিষয়টা কি, ভিউয়ার আসবে আবার চলে যাবে, এটা কিন্তু থাকবে না। আসবে এবং চলে যাবে, এখানে বাড়বে কমবে, যেমন 2 জন আসছে, হয়তো এখানে আবার 6 জন এসেছে, আবার একজন চলে যাবে, এইভাবে। তো আপনার যখন লাইভ করাটা শেষ হয়ে যাবে, আমি যত সময় খেলাটা হবে তত সময় তো আমি ক্লাসটা নিতে পারবো না। আপনারা কি করবেন, আপনারা যত সময় আপনাদের লাইভটা যখন শেষ হয়ে যাবে, আমি আবারও বলছি, যখন আপনার লাইভ করাটা শেষ হয়ে যাবে তখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে এই ইন্ড লাইভ ভিডিও ইন্ড করে দিব। কখন? আমি আবারও বলছি, খেলাটা লাইভ দেখানো শেষ হলে। ক্লিয়ার? আপনি যখন যে কোনো ভিডিও লাইভ দেখানো শেষ হচ্ছে, আপনার যখন মনে হয়েছে বন্ধ করে দেন, বন্ধ করে দেন, সমস্যা নেই। 9 জন মানুষ চলে এসেছে 1 মিনিটে, এর থেকে যারা আমাদের লিঙ্কে ক্লিক করছে, এই লিঙ্কে, তাদের ভিজিটর হিসাবে কাউন্ট হচ্ছে। ক্লিয়ার? ওকে। আপনার যখন সব ভিউয়ার নেওয়া শেষ, ভিজিটর আপনি মনে করছেন যে আর সম্ভব না এই ভিডিও থেকে, তখন আপনি কি করবেন, এন্ড করে দিবেন, এন্ড লাইভ ভিডিও। আমি এখন এন্ড করছি, কারণ পুরো খেলাটা আপনাদের দেখানো সম্ভব না আপনাদের সাথে নিয়ে, তাহলে ক্লাসটা সারা লাগবে। আচ্ছা, এন্ড করে দিব। কেন এন্ড করছি পরে বলছি। এন্ড করার পরে আমাদের প্রথম যে কাজটা আছে, ডিলেট ভিডিও অ্যান্ড রিটার্ন টু দ্য গ্রুপ। আমরা ভিডিওটাও ডিলেট করে দিব লাইভের শেষে, কিন্তু সাথে সাথেই ডিলেট করে দিব। আচ্ছা, তারপর কি, যে গ্রুপটা তৈরি করেছিলাম ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড, যে গ্রুপটা ক্রিয়েট করেছিলাম, সেই গ্রুপটাও আমরা এখান থেকে লিভ নিয়ে নিব। কেন লিভ নিচ্ছি বলছি। লিভ নিয়ে নিব। কখন লিভ নিয়েছি? যখন আমার লাইভ দেখানোটা শেষ হয়ে গেছে। এখন এটা কেন ডিলিট করলাম, ভিডিওটা বা কেন ডিলিট করছি, কারণ আপনি যে একটা মার্কেটিং করলেন ফেসবুকে, একটা লিঙ্ক মার্কেটিং করলেন, এই তথ্যটা ইনফরমেশনটা যেন ফেসবুকের কাছে জমা না থাকে, আপনার মার্কেটিং করা শেষ, ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিব। এখানে আমি আবারও কিছু বিষয় ক্লিয়ার করে বলি। কেউ পেজের থেকে লাইভে যাবেন না, কেউ পার্সোনাল আইডি থেকে লাইভে যাবেন না। যত সময় লাইভে যাবেন, আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু আমি আর পরবর্তী রিপিট করব না, মন দিয়ে শুনতে হবে আপনাদেরকে। যত সময় লাইভ চলবে তত সময় পর্যন্ত আপনার ইন্টারনেট কানেকশনটা অন থাকতে হবে, আপনার ইউটিউবটা অন থাকতে হবে, আপনার ফেসবুকটা অন থাকতে হবে, মিনিমাইজ করে রাখেন, মিনিমাইজ করে রাখেন। ঠিক আছে? এখন বলতে পারেন স্যার, যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কি করব? বিদ্যুৎ চলে গেলে ডিসকানেক্ট হয়ে যাবে, একদিনে আপনি একটা আইডি থেকে একবারের বেশি লাইভে না যাওয়াই ভালো, একবারের বেশি লাইভে না যাওয়াই ভালো। এখন যদি সামহাও আপনার বিদ্যুৎ চলে যায় বা নেট ডিসকানেক্ট হয়ে যায়, আপনাকে যদি ওই মুহূর্তে লাইভে যেতে হয়, তাহলে কি করবেন, আপনি আপনার সব, মানে আপনার ক্রোম ব্রাউজার যেটা আছে সেটা হিস্ট্রিটা ক্লিয়ার দিবেন, আপনি আপনার ফেসবুকে যে গ্রুপটা ক্রিয়েট করেছেন সেটাও ডিলিট করবেন, তাই না? সবকিছু ডিলিট করে নতুন করে আপনি আর একবার লাইভে যেতে পারবেন, সেটা সর্বোচ্চ। তো চেষ্টা করবেন একবারের বেশি লাইভ না করার। ওকে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক সময় করে কি যে আপনারা কমেন্টে যখন লিঙ্কটা দেন, তখন লিঙ্কটা ফেসবুকের থেকে কমেন্টটা রিমুভ করে দেয়, ফেসবুক থেকে কমেন্টটা রিমুভ করে দেয়। যদি রিমুভ করে দেয় তাহলে কি করবেন, এই যে ইউআরএল শর্টনার এখানে অনেক গ্রুপ, অনেকগুলো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলো চেঞ্জ করে করে আপনি শর্ট করবেন লিঙ্ক। ওকে। আচ্ছা, এখন যে মজার বিষয়টা হচ্ছে, আমি মজার একটা বিষয়, সেটা কি, আমরা কিন্তু ফেসবুকে কোনো লাইভ খেলা দেখাইনি। আচ্ছা, আমি ওবিএসে যাব একটু, ওবিএসে স্টপ করে দিই এটা। আমরা কিন্তু ফেসবুকে কোনো লাইভ খেলা দেখাইনি মানুষকে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমরা বললাম লাইভ খেলা দেখাবো, লাইভ খেলা দেখালাম না কেন? আপনি যদি লাইভ খেলা দেখান, মানুষ আপনার লিঙ্কে ক্লিক করবে না, মানুষ খেলা দেখে চলে যাবে। খুব সহজ কথা, খেলা দেখে চলে যাবে, মানুষ আপনার লিঙ্কে ক্লিক করবে না। ওকে। তো এই জন্য হচ্ছে আমরা, এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, স্যার অনেক সময় তো দেখি ফেসবুকে খেলা দেখানো হয়। দেখেন, ওদের মার্কেটিং আমাদের মার্কেটিং এক না, তারা যে মার্কেটিংটা করে তারা হচ্ছে পেজ মনিটাইজেশন, তারা তাদের পেজে ওয়াচ টাইমটা নিয়ে আসে, কিন্তু আপনি মার্কেটিং করছেন আপনার লিঙ্কে ভিজিটর আনার। ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। আচ্ছা,
আমাকে একটু এসএমএস পরে করলে ভালো হয়, আমি ক্লাসটা এখন শেষ করিনি। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম দেখেন ব্লগারে আমরা যেই ফোল্ডারটা ক্রিয়েট করেছি এই ফোল্ডারটার ভিতরে সবকিছু এসে জমা হবে। আপনি চাইলে ফোল্ডারটা রাখতে পারেন, আপনি চাইলে ফোল্ডারটা ডিলিট করে দিতে পারেন। ফোল্ডার রাখতে চাইলে কি করবেন, প্লাসে ক্লিক করে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আপনি ইচ্ছা মতো ফোল্ডার রাখতে পারবেন এখানে সিনের ঘরে, তাই না? কিন্তু দেখেন এই যে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এদের খেলা আজকে হচ্ছে, আবার 6 মাস পরে হবে, হয়তো বা 3 মাস পরে হবে। তত সময় পর্যন্ত আপনার এই একটা ফোল্ডার রাখার কি দরকার? এটা আমার ব্যক্তিগত মতামত, আপনি রাখতে পারেন। কিন্তু একটা ফোল্ডার তৈরি করতে আপনার 1 মিনিটের বেশি, 2-3 মিনিটের বেশি সময় লাগে না। তো আমি জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। আমি প্রথমে বলেছিলাম যে আমরা যা কিছু তৈরি করব সবকিছু ফোল্ডারটার ভিতরে জমা হবে। এখন দেখি আসলে জমা হয়েছে কিনা। ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি জাস্ট। ওকে, আমার কিন্তু ওভিএস এর থেকে এভরিথিং সবকিছু শেষ। তো আজকের দ্বিতীয় ক্লাসটা এই পর্যন্তই ছিল। ক্লাসটা আমি মোটামুটি চেষ্টা করেছি আপনাদেরকে রিভিশন দিয়ে পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে, আর প্রতিটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপর যদি আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়, আপনার রেকর্ডেড ভিডিওটা আর একবার দেখবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের স্টপ করে দিব।